নবী আপনি অগ্রসর হন, নবী আপনি সামনের দিকে অগ্রসর হন। নবী কাফেররা শক্তিতে বেশি হতে পারে, কাফেরদের ঢাল তরবারি বেশি হতে পারে, নবী আপনি সামনের দিকে অগ্রসর হন। ওয়ালাকিন্না নুকাতিলু আন ইয়ামিনিক, নবী আমরা আপনার ডানে থেকে যুদ্ধ করব, ওয়া আন শিমালিক আমরা আপনার বামে থেকে যুদ্ধ করব, ওয়া আন আমামিক আমরা আপনার সামনে থেকে যুদ্ধ করব, ওয়া আন খালফিক নবী আমরা আপনার পিছন থেকে যুদ্ধ করব। নবী ওয়াল্লাহি আমাদের একজন সাহাবী যতক্ষণ পর্যন্ত জিন্দা থাকবে, আমাদের একজন সাহাবীর শরীরে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকবে, নবী আপনার শরীরে আমরা একটা ফুলের টুকা পর্যন্ত লাগিয়ে দিব। রাসূলকে ভালোবাসার তরিকা বা পদ্ধতি দুইটি। কয়টি? দুইটি। এক পদ্ধতি সাহাবী পদ্ধতি, অপর আরেক পদ্ধতি ইহুদি পদ্ধতি। ইহুদিরাও তাদের নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসতো। কেমন ভালোবাসতো জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন, হে নবী মূসা, যাও তুমি তোমার সম্প্রদায়কে নিয়ে কওমে আমালিকার হাত থেকে তোমাদের বাপদাদার যেই বসত বিটা, সেই বসত বিটা আজাদ করো, স্বাধীন করো, মুক্ত করো। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির কাছে গিয়ে বলল, হে আমার জাতি, আসো আমাদের বাপদাদার যেই বসত বিটা ফিলিস্তিন সহ আশপাশের জায়গা আল্লাহ পাক আদেশ করেছেন আজাদ করার জন্য, মুক্ত করার জন্য। তখন তাদের হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি কি উত্তর দিল? ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। হে নবী মূসা, যাও তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা তোমার সাথে নাই। তুমি আর তোমার আল্লাহ গিয়ে লড়াই করো, আমরা তোমার সাথে নাই। আমরা এখানে বসলাম, তুমি আর তোমার আল্লাহ গিয়ে লড়াই করার পরে যত খিজি মিষ্টি খাওয়া লাগে, যত ফুলের মালা দেওয়া লাগে, সব আমরা দিব, সব আমরা গ্রহণ করব, এর মধ্যে ত্রুটি করব না। কিন্তু কওমে আমালিকা এক দুর্দর্শ জাতি, তাদের সাথে আমরা পেরে উঠব না, সুতরাং আমরা তোমার আল্লাহর কথা মানতে পারবো না। পড়ুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মোহতারাম হাজিরিন, এই হলো ইহুদি মার্কা বা ইহুদি পদ্ধতি, ভালোবাসার ইহুদি পদ্ধতি। আরেকটি হলো সাহাবী পদ্ধতি। বুখারী শরীফের হাদিস সাক্ষী, সাহাবীরা রাসূলকে কেমন ভালোবাসতেন। বদরের যুদ্ধ, আল্লাহর নবীর জীবনের প্রথম যুদ্ধ ছিল এই বদরের যুদ্ধ। আল্লাহর নবী সরকারে দো আলম নবী 313 জন সাহাবীকে সঙ্গে নিয়ে বদরের প্রান্তরে উপস্থিত হয়ে গেলেন। কুফার শক্তি 1000-এরও বেশি। আল্লাহর নবী সরকারে দো আলম নবী জীবনে এর আগে আর কোনো যুদ্ধতে যায় নাই, এটাই রসুলের জীবনের প্রথম যুদ্ধ। আল্লাহর নবী সরকারে দো আলম নবী টেনশনের মধ্যে পড়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা মলিন হয়েছিল। আরে আমি আমার জীবনে কখনো সাহাবীদেরকে সঙ্গে নিয়ে কোনো যুদ্ধে যাই নাই, জানি না আমার সাহাবীরা আমার সঙ্গে কেমন আচার ব্যবহার করে, তাদের ব্যবহার আমার সঙ্গে কেমন হবে আমি জানি না। আল্লাহর নবী সরকারে দো আলম নবী চিন্তাগ্রস্ত হইলেন। নবী চেয়ে দেখলেন কাফেরদের ঢাল রয়েছে, কাফেরদের তরবারি রয়েছে, লৌহ বর্ম রয়েছে, তাদের ঘোড় সোয়ারি রয়েছে, সব কিছু মজুদ। আর মুসলমানদের হালত এরকম, কোনো মুসলমানের শরীরের যেই জামাটা, সেই জামাটা পর্যন্ত নাই। আল্লাহর নবী সরকারে দো আলম নবীর চেহারাটা মলিন হয়ে গেল, নবী আলাইহির রহমার চেহারাটা মলিন হয়ে গেল। আল্লাহর নবী হযরতে মিকদাদ ইবনে আসওয়াদ এবং অন্য সমস্ত সাহাবীদেরকে নিয়ে বসলেন। সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, উশিরু আলাইয়া ইয়া আইয়ুহান নাস, হে আমার প্রিয় সাহাবীরা, তোমরা আমাকে বলো দেখি আজকে আমার কি করা উচিত হবে, আজকে আমার কি করা উচিত হবে। কাফেরদের সব কিছু মওজুদ, আমাদের মুসলমানদের কিছুই নাই, আজকে আমি কি করব একটু বলো তো। হাদিসের কিতাব লেখে, বুখারী শরীফের হাদিসের কিতাব লেখে, আল্লাহর নবীর চেহারাটা ওদিন মলিন হয়েছিল, রাসূলুল্লাহর চেহারাটা ওদিন মলিন হয়েছিল। আল্লাহর নবীর চেহারা দেখে হযরতে মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে দাঁড়ায় গেলেন এবং চিৎকার দিয়ে বললেন, ওয়াল্লাহ লা নাকুলু লাকা কামা ক্বালাত বনু ইসরাঈল লিমূসা। নবী আল্লাহর শপথ, আল্লাহর জাত ও ইজ্জতের শপথ, আমরা আপনাকে তেমনটা বলবো না যেমনটা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি বলেছিল, বরঞ্চ নবী আমাদের বক্তব্য হলো ইযহাব
আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুম মুকাতিলুন। নবী আপনি অগ্রসর হন, নবী আপনি সামনের দিকে অগ্রসর হন। নবী কাফেররা শক্তিতে বেশি হতে পারে, কাফেরদের ঢাল তরবারি বেশি হতে পারে, নবী আপনি সামনের দিকে অগ্রসর হন। ওয়ালাকিন্না নুকাতিলু আন ইয়ামিনিক, নবী আমরা আপনার ডানে থেকে যুদ্ধ করব, ওয়া আন শিমালিক আমরা আপনার বামে থেকে যুদ্ধ করব, ওয়া আন আমামিক আমরা আপনার সামনে থেকে যুদ্ধ করব, ওয়া আন খালফিক নবী আমরা আপনার পিছন থেকে যুদ্ধ করব। নবী ওয়াল্লাহি আমাদের একজন সাহাবী যতক্ষণ পর্যন্ত জিন্দা থাকবে, আমাদের একজন সাহাবীর শরীরে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকবে, নবী আপনার শরীরে আমরা একটা ফুলের টুকা পর্যন্ত লাগিয়ে দিব। নবী আমরা জীবন দিব, নবী আমরা কল্লা দিব, আপনার শরীরে একটা ফুলের টুকা পর্যন্ত লাগিয়ে দিব। সাহাবীরা শুধুমাত্র বলেছেন বিষয়টা এরকম না। ও আমার মুহতারাম হাজরিন, সাহাবীরা শুধুমাত্র বলেছেন বিষয়টা এরকম না, কাজের ক্ষেত্রে তিনারা আরো বেশি অগ্রগামী ছিলেন। কেমন অগ্রগামী ছিলেন? আল্লাহু আকবার। হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধ, আল্লাহর নবীকে চতুর্দিক থেকে কাফেররা বেষ্টন করে ফেলল। প্রাণের নবীকে চতুর্দিক থেকে কাফেররা বেষ্টন করে ফেললো। আল্লাহর নবীকে দুনিয়া থেকে শেষ করে ফেলবে, এই তো অল্প সময়ের মধ্যেই আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাবেন, এরকম একটা হালত হয়ে দাঁড়াইলো। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে বিষয়টা পরিলক্ষিত করতে পারলেন। আরে প্রাণের নবীকে তো তারা জানে মেরে ফেলবে, চতুর্দিক থেকে তীর আর বর্ষাগুলো রসুলের দিকে তাক করে বসে আছে, অল্প সময়ের মধ্যেই রসুলকে দুনিয়া থেকে শেষ করে ফেলবে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু দুজানা যখন বিষয়টা দেখলেন, এক দৌড় দিয়ে কাফেরদের ওই বেষ্টনীর মধ্যে ঢুকে গেলেন, গিয়ে রসুলকে ডাক দিয়ে এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্নী লা ইউহিব্বুকা, নবী আল্লাহর শপথ, আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি, আল্লাহর জন্য আপনাকে মহব্বত করি, নবী আপনার দোহাই লাগে, মেহেরবানি করে আপনি একটু বসুন। আল্লাহর নবী সরকারে দো আলম নবী যখন বসে পড়লেন, আল্লাহর নবী সরকারে দো আলম নবী যখন বসে পড়লেন, হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু সরকারে দো আলম নবীর শরীরের উপরে উপুত হয়ে পড়ে গেলেন। ও মুহতারাম হাজরিন, হাদিসের কিতাব সাক্ষী, হাদিসের কিতাব সাক্ষী, ডান পাশ থেকে তীর আর বর্ষাগুলো আসতে আরম্ভ করলো। হযরতে আবু দুজানার ডান পা জাজরা করে ফেললো, বাম পাশ থেকে তীর আর বর্ষাগুলো আসতে আরম্ভ করলো। হযরতে আবু দুজানার বাম পা জাজরা করে ফেললো, সামনের দিক থেকে তীর আর বর্ষাগুলো আসতে আরম্ভ করলো। হযরতে আবু দুজানার সামনের সাইড জাজরা করে ফেললো, পিছন দিক থেকে তীর আর বর্ষাগুলো আসতে আরম্ভ করলো। হযরতে আবু দুজানার পিছনের সাইড জাজরা করে ফেললো। মুহতারাম হাজিরিন, একটা মুরগি যেরকম ভাবে তার বাচ্চাগুলোকে নিজের পাখার মধ্যে নিয়ে নিজের সমস্ত বিপদগুলোকে বরদাস্ত করে মোকাবেলা করে, হযরতে আবু দুজানা এরকম ভাবেই প্রাণের নবীকে নিজের শরীর দিয়ে বেষ্টন করে নিজের সমস্ত আঘাতগুলো বরদাস্ত করে নিলেন। হযরতে আবু দুজানা শাহাদাতের মৃত্যুকে আলিঙ্গন করলেন, শাহাদাত বরণ করলেন। আল্লাহর নবীর শরীরে একটা ফুলের টুকা পর্যন্ত লাগতে দেয়নি। আল্লাহর নবীর শরীরে একটা ফুলের টুকা পর্যন্ত লাগতে দেয় নাই। ও মুহতারাম হাজরিন, সাহাবীরা এরকম ভাবে রসুলকে ভালোবাসতেন।